গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আমি এখন গেছিলাম বাজার থেকে জাস্ট আমি এলাম। আর তার আগে আমার যেগুলো কাজ সেগুলো আমি করে দিয়ে গেছি, কারণ যেটা করি সকালবেলা সূর্য প্রণাম, স্নান করে ঘর পরিষ্কার করা দাও, ঘর দোষা পরিষ্কার করে নিয়েছি। ঘর সব পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। সকালে আমি একবার আমার গোপালকে সেবার আমি বললাম তুই এই পুজোটা এখন সেরে নে, দেখ ওকে বললাম পুজোটা এখন তুই সেরে নে, আমি পরে আবার যখন কাজ হয়ে যাবে তখন আমি এবার পুজো করবো। তো জাস্ট এই মাত্র ফিরে তোমার সঙ্গে কথা বলছি। তো গেছিলাম বাজারে এত রাস্তায় এত গরম, মনে হচ্ছে না বাজার থেকে আমি কোথাও আরও হাত পা হয়েছে না। আমি যখন যাচ্ছি আমার পাগুলো আর চলছে না। এক তো রাত্রে ঘুম হচ্ছে না এই গরমের জন্য, 1-3 দিন ছাড়া বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমে শেষ হচ্ছে না। এসে আর এনার্জি লাগে না যে ঘরের পেছনে আবার খাটবো নতুন করে। তো সব করে টোরে তবে বাজারে বেরিয়েছিলাম আমি। আর এদিকে মা চলে এসছে আমার। তো আমি এই কারণেই আরও বাজারটা গেছিলাম। লাইট জ্বালতে আর ভালো লাগে না, গরম মধ্যে মা চলে এসছে এখানে। আর দেখো আমার অবস্থা, ঘেমে এইমাত্র জাস্ট আমি এসে পরে হাত পা ধুয়ে মুখটা ধুয়েছি। ভাবলাম একটু গ্লুকন্ডি করবো, সেটা আর আমি করছি। ধরো আমি ক্যামেরাটা তুমি ধরো, আমি ক্যামেরাটা ধরো। আমি হয়তো চাপে আসলাম। ভালো করছো, বেশি করে গরম চা খাও। আরে আপে আমি খাবো না গ্লুকন্ডি। তো এখন গ্লুকন্ডি গুললাম। তো একটা হয়ে দিচ্ছি আর আমার যাচ্ছে। মাকে করে দিলাম, আবার আমি বলছি মা ওর থেকে এসছে। তখন চা করে খেয়েই আমি দেখতে এসছে, আর ইচ্ছা করছে না চা খেতে। এক্ষুনি আমার রান্নায় ব্যস্ত হয়ে যাব, আমি রান্না থেকে চলে যাব, কারণ সবই একা হাতে। তো আমি একটু কথা বলে নিই। সারাদিন কাজ। হয়তো ভাবে লোকে অনলাইনে রয়েছে, কিন্তু বাট অনলাইনে থেকে যে কী করতে হয় সেটা সবাই জানে। লোক অনলাইনে থাকি ভাবে যে আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ভিডিও করা, না কারোর সঙ্গে চ্যাটিং করা, না কারোর সঙ্গে কথা বলা। আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সারাদিন ভিডিওটা তৈরি করে তাকে এডিট করা, প্লাস রাত্রেবেলা একটু সময় নষ্ট না করে রিল তৈরি করা। তো হয়তো আমি আর 10 জনের মধ্যে পড়ি না। তাই এটাই হলো ব্যাপার, যেটা বোঝাবার কাউকেই নেই, আমার বোঝাতে চাইও না আমি কাউকে। আর অনেক বেশি ভুলিয়ে দিয়েছি। তো আমার যেটা কাজ সেটা হলো আমার সাংসারিক কাজটা আমার বেশি থাকে, সেটা আমার করতেই হয়। এটা আমার পার্টিকুলারলি কাজ আমি সেটা করি। আর আমি সকাল থেকেই বিজি থাকি আমার সংসারের পেছনে। আর যেহেতু আমি ব্লগার একজন, আমার মেইন কাজ হচ্ছে, মেইন উদ্দেশ্য আমার ব্লগ করা। তা সেটার জন্য আমাকে অনলাইন সারাদিন থাকতেই হয়। আর তাছাড়া যেটুকু টাইম বিকেলের দিকে বার করতে পারি সমস্ত কাজকর্ম, সেটা সবাই 9:30 কেউ আসলে গেলে সব কিছু তাদের সঙ্গে কথা বলা সব কিছুই করতে হয়। তো সব কিছু করার পরে যখন আমি সময় পাই তখন আমি রিল করি। তো সেই মুমেন্ট আমার অন থাকে, সো দ্যাট আমার এত সময় নিয়ে আমি কারোর সঙ্গে ভাটাইও না, কারোর সঙ্গে গল্পও করি না। লোকে ভাবে হয়তো যে অনেকেই প্রশ্ন করে বা মেসেজও করে, কিন্তু আমি দেখি, কিন্তু আমি অ্যান্সার দিতে পারি না। তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমি নিজের মধ্যে সবসময় বিজি থাকার চেষ্টা করি। আমার মনে হয় কাজটাই আমার ধর্ম, এই কাজের মধ্যে থাকাটা, ইনভলভ থাকাটা খুবই প্রয়োজন। তো নিজেকে আমি কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন যাব যেগুলো নিয়ে এসেছি তোমাদের দেখাবো, দেখিয়ে তারপর রান্নাঘর দিকে যাবো। তো চলো এখন দুটো মিনিট খেয়ে নিই, খেয়ে পরে যাচ্ছি কাজে। টাকা দেখুন, তারপর নিয়ে এলাম পাউরুটি, দুধ, দই, এগুলো নিয়ে আসলাম জলখাবারের জন্য। ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে দেবো। পটলগুলো সব ভিজিয়ে দেবো। দেখো পটলও আছে, বাজার থেকে সব নিয়ে এলাম। আম, পটল, পুদিনা পাতা, শসা, আর ঘরে কিছু বাজার আছে ওগুলোও আছে।
ওগুলো দেখতে হবে। এখন আপাতত ভিজিয়ে, যেহেতু বাজার থেকে নিয়ে আসেন ডাইরেক্ট জলে ভিজিয়ে তারপরে সেটা ব্যবহার করি। কারণ যে কোনো জিনিস আমি মনে করি ধুয়ে ব্যবহার করা উচিত, তার জন্য ভিজিয়ে নিই। খানিক করে ভেজে রাখা, ততক্ষণ আমার মাছ টাছগুলো ধোয়া হয়ে যাবে। সবজিটা নষ্ট থাকে, জলটা গরম নয় তো। এবার কি মাংস করে করবো? মাছ এবং মাংস দুটোই নিয়ে যাচ্ছি। যেহেতু কাল বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, তো ভাবলাম আজকের দিনটাই সেলিব্রেট করি। এই জন্য থাক। দেখো মাছটাকে ছাড়িয়ে নিই। না, জাস্ট ওপর থেকে একটু গরম করে দিলাম আঁকুড়া দিয়ে, আর এই দিয়ে দিলাম দইয়ের সাথে খেতে। আজকে বললাম তুই দইয়ের সাথে খেয়ে যা কেমন লাগে। আজকে আমি রুটি করতে পারিনি বা আর কিছু ইচ্ছা করলাম। তুই চিড়ে খাবে কি? না না তো না, পাউরুটি খাবে, তো পাউরুটি দিলাম দই আর একটু চিনি মিশিয়ে। তো দই দিয়ে পাউরুটি খেয়ে নিই। আর আমি বাবা আর মায়ের কিনে দিই। এখন আমি বসলাম মাছ টাছ ধুয়ে চা নিয়ে আর খুব পাউরুটি। বাবা এদিকে বসে আছে, আমার মা এদিকে রয়েছে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আমি এখন আমার অত কিছু লাগে না, চা আর পাউরুটি দিলে চলে যাবে। অত ফিগার মেনটেন করতে পারি না। ফিগার কনসিয়াস কোনোদিনই নই। লোকের না কি হচ্ছে তো তো পিছন দিতে এই গোলাপি ও এইটা কোনটা? কি? জানিস না? বসো বসো, তুমি টেনশন হচ্ছে কেন? তুমি বসো না, বসো। টেনশন করেছো বাবা, কি চিন্তা করছি রান্না কি করবো? আমি বলছি রান্না করবো, টেনশন করছেন রান্নার জন্য। তরকারি কেটে দেবে তুমি? তুমি শান্তিতে বসো, আমি করছি। তুই তরকারি করে দিয়ে কেটে দেবে? একটু করতে ও হবে। ও স্বস্তিও করতে পারবে না। তরকারির মধ্যে কেটে দেবে না, শান্তিতে বসবে। এটা কি হচ্ছে দাদা? এক্সট্রাঅর্ডিনারি। আমি এটা হচ্ছে রাতের মেনু। ওদিকে হচ্ছে ডাল ছুটি পড়ে গেছে, আর ওদিকে ভাত হয়ে গেছে। এটা রাতের জন্য তৈরি করে রাখলাম। রাতে না, মানিয়ে নেবে দুপুরবেলাতেই, রাতের জন্য কিছু ছেড়ে রাখবো না। আর এখানে দেখো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা পড়ে গেছে সাইড দিয়ে। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটার মধ্যে এটা একটা ম্যারিনেশন করে রাখছি। জাস্ট এটা দুপুরবেলায় খাবার দাবার পরে আমি বিকেলের দিকে এটা বানিয়ে নেব। আর এখন চলো দুপুরে রান্নাটা শেষ করি। ভালো করে ম্যারিনেট না করলে ভালো হবে না, তার জন্য ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো চলো আমি ফ্রিজে এটা রেখে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘামতে ঘামতে আমি আমার মুখটা তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে দেখতে পাচ্ছ রান্নাটা সারছি। তো এখানে মাছের মশলাটাকে কষাচ্ছি, আর এখানে পাশেই মাছটা তুলে রাখা আছে। তো পরিস্থিতি খুব খারাপ, আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তো কতক্ষণে হবে আর কতক্ষণে আমি সব পরিষ্কার করে স্নান করতে যাবো সেটাই শুধু ভাবছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেল। আর এখানে মশলা ধোবার জলটাও আমাকে দিতে হবে। দেখো হাই যে রান্না করতে করতে দেখো এই একটা হাতে ধরে আছে, একটা হাতে খুন্তি নিচ্ছে। বুঝতেই পারছো কত ডিফিকাল্ট একটা কাজ করা। এই হাতটা আবার একটু হাত না দিয়ে আমি আবার কাজ করি না, কারণ আমার আঁচ নিরামিষের ব্যাপারটাও তো রয়েছে। আমার আধা দিন তো চলে যায় নিরামিষে। তো
যেহেতু সোমবার আমি যা খাই না, মঙ্গলবার আমরা দুজন খাই না, বুধবার শুধু খাই, বৃহস্পতিবার শুক্রবার শনিবার এগুলো তো রয়েছেই, শুধু রবিবারটা খাই। তো রবিবার এবারে হবে না যেহেতু একাদশী পড়েছে বলে, একাদশীটা পালি। তো আজকেই ভাবলাম সেলিব্রেশনটা করে নিই রবিবারে। আর বাবা মাও এসছে, দেখছো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কালারটা কেমন এসছে দেখো। কেমন এসছে কালারটা, মশলার মধ্যে তেলটা ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু কারি বানাচ্ছি আলু ছাড়া, তো এখানে আমি আমাদের জলটা এবার দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো দেখতেই পাচ্ছ মাছটা রেডি হয়ে গেছে, মাছের কারি বানিয়ে নিয়েছি, অল্প করেই বানালাম শুধু সকালটুকুর জন্য। আর এখানে স্যালাড রয়েছে, তো চলো আমি ভয়কে খেতে দিয়ে দিই। আর দেখো এখানে রয়েছে পুঁই শাক আলু দিয়ে, পুঁই শাক আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি, সঙ্গে রয়েছে পটল ভাজা, আর রয়েছে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি, ভাত। এতগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি বাজার থেকে এসে। আর টাকা দিয়ে রাখি, ও দেখো সব উপরে তুলে রাখি, জানো তো আসলে যা আছে না ভালো লাগে। একটু ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ, তো ফার্স্টে এখানে ভাতের সাথে নিচ্ছি হচ্ছে হ্যাঁ দাও স্যালাড ফার্স্টেই। আর এটা কি মুগ ডাল না কলাইয়ের ডাল? সার্ভ করছি কারণ মা স্যালাড ফ্যালাডগুলো দিয়ে দিচ্ছে। এটা কি কলাইয়ের ডাল না মুগ ডাল না মুসুরির ডাল? মুসুরির ডাল, আচ্ছা। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, তার সঙ্গে আলু দিতে বড়াটা ঠিক হবে না, 5 ফোড়ন দিয়ে। আচ্ছা, আর এদিকে রয়েছে এটা কি অ্যাকচুয়ালি ওই এটা কি মাছ? এটা কি কোনো রকমের, এটা কি অ্যাকচুয়ালি লাউ? এটা কুমড়ো তো মনে হচ্ছে না, কুমড়ো আলু আর কিসের তরকারি এটা? পুঁই শাকের তরকারি। আচ্ছা, আর এখানে রয়েছে মাছের কালিয়াটা, আর তার সাথে এখানে রয়েছে আমের চাটনি। তো চলো আবার ফিরে আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়ার পর। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের সাথে। তো এখন দেখতে পাচ্ছ এখানে বানাচ্ছি আমি কাস্টার্ড। তো কাস্টার্ড পাউডারটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। তো মোটামুটি দুধটা জাল দিয়ে দিয়েছি, বসিয়েও দিয়েছি, হয়েই এসেছে। আর এখানে দেখো দিচ্ছে এখন, এদিকে আমাকে দেখা, আমার পুরো গরম। আজকে বিকালেও ছুটি নেই, অন্যদিন বিকালে ছুটিটা থাকে। তো আজকে যেহেতু বাড়িতে লোক আছে, মানে বাবা মা আছে, বাবা বাড়ি চলে গেছে, আসবে রাত্রে আর আসবে না, যেহেতু তোমার সামনেই বাড়ি বলে। তো বাবা বাড়ি চলে গেছে, মা রয়েছে। মাকে বললাম মা তো সারাদিন ঘরে কাটে, না একটা দিন আমি করি। তো মায়ের কাছে গেলেও মা আমায় কিছু করতে দেয় না, তার জন্য মাকে এই বয়সে ইচ্ছা করলো না আর কিছু করতে দিতে, ইচ্ছা করে না আমার। মাকে বললাম তুমি ছাদে গিয়ে বসো, আর আমি এখানে আমার কাজটা সেরে নিই। তো আমার এখানে হয়ে গেল, তোমার এখানে রেডি হয়ে গেল, যে সেটা ঠান্ডা হবার অপেক্ষা। এটা হয়ে গেল কাস্টার্ড। আর করবো আমি এখন একটা চিকেনের রেসিপি, খুবই সবাই সেটা জানো, চিকেন চিলি বানাবো, আর সঙ্গে রুটি। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটাকে দেখো কেমন করে বানাচ্ছি। তো এখন আপাতত কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:30। আর এখানে অলরেডি দেখতেই পাচ্ছ ওটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। দেখো ওপরের যে একটুখানি লেয়ারটা পড়ছে, ওটা দেখেই বোঝা যাবে বেশ ভালো ঠান্ডা হলে, মানে এটা অ্যাকচুয়ালি একটা টেক্সচার নেবে, যেটা খুব ভালো লাগবে। তার সাথে এখানে দেখো কাটাকুটি হয়ে গেছে মা, আর বাকি দেখো দেখতেই পাচ্ছি এখানে মা। আর মা এখন আপাতত গান শুনছিল এখানে, আর আমি এখন বসেছি হচ্ছে নিজের হেলথ ড্রিঙ্ক নিয়ে। তো দেখতেই পাচ্ছ। তো চলো বাকিটা দেখে নাও তোমরা। মানে আমার এখন 4 দিন চললো পরপর নিরামিষ, যেদিন ফাঁক পাই সেদিনই খাই একটু। তো এই যে এখন বসে গেছি আপাতত চিকেন ফ্রাই নিয়ে, তো হেভি লাগে খেতে এই সস দিয়ে। ও হো, জাস্ট আলাদা লেভেল।
তো রাখতে এখন আমি ক্যাপসিকাম, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভাজছি, তার সঙ্গে আমি নিজেও ভাজা ভাজা হচ্ছি। আমাকে দেখো এখান থেকে দেখলে রেড কালার একটা ক্যাপসিকাম, अच्छा, आज की वीडियो में हम लोग गोजू की Red कॉर्पोरेट pepper. फॉर्म की बात करेंगे और एट द एंड एक सीक्रेट मिस्ट्री फॉर्म को डिस्कस करेंगे जो कि पूरे तो जुजुत्सु वो काइसेन की तो यूनिवर्स को ब्रेक कर सकती है। वीडियो बहुत इंटरेस्टिंग होने वाली है, सो वॉच इन द एंड। गोजू सातोरू ने गोजू फैमिली के अंदर जन्म लिया। इस बंदे की बर्थ ने लिटरली जुजुत्सु काइसेन की यूनिवर्स में बैलेंस ऑफ पावर को तहस नहस कर दिया। 400 सालों में वो फर्स्ट ह्यूमन है जो कि सिक्स आइज और द लिमिटलेस दोनों ही एबिलिटीज के साथ पैदा हुआ। लिमिटलेस टेक्निक की मदद से गोजू আর এটা দেখতে পাচ্ছ যে মশলাটা আমি তৈরি করলাম, আমি কোনো সস ইউজ করব না, আর যেটাকে বলে আজিনোমোটো সেটাও ইউজ করব না। আর ইউজ করেছি যেটা হচ্ছে রেড, যেটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করেছি, আর একদম ন্যাচারাল করব। টমেটোর সস আছে, আচ্ছা ভিনিগার আছে, নুন, মিষ্টি মানে চিনি, আর রয়েছে আর কি রয়েছে, আর ভিনিগার, এই আর হলুদ, এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস। তো এটা দিয়ে আমি বানাবো। আনন্যাচারাল আনহেলদি কোনো জিনিস আমি করতে পছন্দ করি না, খুব যদি দরকার পড়ে তখন মেশাই, কিন্তু সবসময় আমি সোয়া সসটা ইউজ করি না। দেখো দিয়ে দিলাম, এটা দিয়েই কালার চলে আসবে। তো সোয়া সস দিয়ে একটা কালো বলে আমার একটা কালো কালচে কালচে কালার আসে, তো বাট আমার মনে হয় প্রয়োজন হয় না অতটা। বাড়ির ঘরোয়া একটা প্রসেসে রান্না করলে আমার মনে হয় না অত কালার দেওয়া দরকার আছে বলে। তো আমি এইভাবেই চিলি চিকেন বানাই, যতটুকু হেলদি পাওয়া যায়, ঠিক আছে, এইভাবেই রান্না করি। তাও বেশ সুন্দর গন্ধ আসছে। তো চলো তোমাদের সঙ্গে আবার আমার খাওয়ার টেবিলে দেখা হবে। তো দেখতে কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন, আর একটা গন্ধটা হেভি লাগছে, গন্ধটা আমি সেরা গ্যাসটাও আসছে। অফ করে দিয়েছি। এবার হচ্ছে রুটি। এখানে দেখতে পাচ্ছ রুটি, এটা দিদা করছে, আমার এখানে চিলি চিকেনটা বানাচ্ছে। তো খাবার টেবিল আবার রান্নাঘরটা আমাদের দেখা। খুবই ছোট, তার জন্য দুজন মিলে একসঙ্গে ঢুকেছি, তো পেছন করে দেখতে পাচ্ছি না আমি। হুম ওইভাবে এদিকেও মা এদিক ঘুরে আছে আর আমি এদিক ঘুরে আছি। হুম তো এখনো মা দিদা খেতে বসেনি, কিন্তু আমি এখন খেতে বসে গেছি, কারণ আমার প্রচুর 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 জোরে খিদে পেয়ে গেছে, কারণ চিলি চিকেন আমার ফেভারিট। তো যতই যাই খাও না কেন চিলি চিকেন আর কিছু নেই, চিলি চিকেন কাকে কোই বল सकता है क्या। তো চলে এখানে দিয়ে দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা রয়েছে, তার সাথে এখানে রয়েছে হচ্ছে কাস্টার্ড, আর কাস্টার্ডটা আমার খুব ফেভারিট। তো রুটির সাথে চিলি চিকেন খাওয়ার মজাই আলাদা, যে কোনো চাইনিজ ডিশের সাথেই চিলি চিকেন খাওয়ার মজা আলাদা। আর এখানে মা বসে আছে, কিন্তু এখন মাদের খাওয়া হয়নি। তো কিছু বলো। তুই খেয়ে দেখ কেমন আমি হয়েছে। খেয়ে দেখছি। এই রিল করে আজকে বসে বসে রিলগুলো করলাম, কারণ আজকে প্রচণ্ড ক্লান্ত। কারণ তোমরা জানতে পারবে যে আজকের ভিডিওটা খেলে কালকে আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, বাজার থেকে আসা, বাজারেও দুটো শ্যুট করেছি, আমি একা গেছিলাম বাইরে, তারপরে এসে পরে সমস্ত রান্না বান্না কাজ কর্ম করে মা আছে এখনও, মা কালকে বাড়ি চলে যাবে, তো আজকে দিনটা আমি রেখে দিয়েছি জোর করে। আর বাবা ভাই দুজনেই বাড়ি চলে গেছে, যেহেতু সামনে বাড়ি, মা বললো মাকে জোর জবরদস্তি রেখে দিলাম, তো আজকে মা থাকবে, কালকে সব বিকেলবেলা আসবে, রাত্রেবেলায় মা চলে যাবে খাওয়া দাওয়া করে। তো আজকে এই হচ্ছে মেনু, চিলি চিকেন, আর দিকে হচ্ছে তোমার রুটি, আর তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে কাস্টার্ড, কাস্টার্ড, ভ্যানিলা কাস্টার্ড। হ্যাঁ। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। মা কেটে আছো, তোমাকে দিয়ে দিন আমার খাবারটা কটা রুটি। আর চিলি চিকেনটা খেয়ে কেমন হয়েছে বলো তো একটুখানি ভিডিওতে, ভিডিওতে বলো চিলি চিকেনটা খেয়ে কেমন হয়েছে। আরে খাও, বসে বসে বসে, কিছু হবে না, চুল দেখতে এখন রাত্রেবেলা তোমার চুলকে দেবো। রুটি নাও, রুটি নাও, আমি আর পুড়ে হয়ে গেছি প্রচণ্ড। কটা দুটো, দুটো রুটি খাবে, ওখানে চলে যাবো। তো ওইদিকে মাকে দিয়ে দিচ্ছি আমার খাবারটা। তো আমি আর পারলাম না, খুব টায়ার্ড, কারণ আমি ভাবলাম একটুখানি স্যালাড কাটবো, কিন্তু স্যালাড কাটার মতো ক্ষমতা আমার আর এর মধ্যে ইন্টেন্সি একদম লস একদম। যার জন্য না সব থেকে বড় যেটা হচ্ছে গরমের জন্য, প্রচণ্ড গরম লাগছে, আর ঘরের মধ্যে কোনো ঠান্ডাই হচ্ছে না। তো এখানে মাকে দিয়ে দিয়েছি খাবারটা, তো মা খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। আমি একটু কী করে নিই, দারুণ হয়ে গেছে, খুব সুন্দর, ফাটাফাটি। খেতে পারি।
সব ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। তো যারা আমার হাতে রান্না খেয়েছে তারা অবভিয়াসলি তুমি জানো যে আমি রান্না কীরকম করি না করি, সবাই মোটামুটি জানো। যারা আমার দেখেছো চ্যানেলে, আমার চ্যানেল মানে আমার এই ব্লগের মধ্যে অনেকেই আমি খাইয়েছি, তারা প্রত্যেকেই নাম করেই গেছে বাড়ির থেকে। যাই হোক, যেটা হোক মোটামুটি রান্না করে খুব ভালো বলবো না, নিজের সার্টিফিকেট কেউ নিজে দেয় না। তো রান্না আমি মোটামুটি যেমনটা পারি, আমি আমার মনে হয় আমার ঘরোয়া যেটুকু পদ্ধতি আছে, ঘরোয়া যেটুকু উপকরণ সেটুকু দেওয়ার চেষ্টা করি। সবসময় যে বাইরের থেকে কিছু আমাকে ডিফারেন্ট করতে হবে এটা আমি চেষ্টা করি। আমি ঘরেরটা ঘরোয়া মতো করার চেষ্টা করি। তো আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি। কালকে আবার নতুন করে সকালে তোমার সামনে হাজির দেবো, কারণ আমার বৃহস্পতিবার। তো আমি তো বেড়াতে হয়ে গেল, রিল বানালাম বলে 12:30 বাজলো। আমার রান্না করতে করতে পাক্কা 11টা হলো। মানে রুটি তরকারি, মানে রুটি চিলি চিকেন, তারপরে এই যেটা কাজটা আমি আগেই করে রেখেছিলাম বিকেলে। তো মা গেছিলো ছাদে জল ফল ভরতে, তো আমি আজকে বিকেলে যাইনি, যার জন্য এখন এগুলো করতে পেরেছি। তো আর হ্যাঁ 8টা মারতে গেছিলো। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে, জানাই শুভরাত্রি। কাল সকালে আবার ব্যাক করছি। তো দাদা।